生成壮色个不个，我他妈跑到自己买。কিরে বড় ভাই ভালো আছিস? মাইদা ভাই কই? কারো তো দেখতেছি না। তোর মাইদা ভাই তো ঘরে, তুই কি রাম চলে আসলি? কারোর কিছু না জানায় হঠাৎ করে? কি রে তুই তুই আসবি একটু খবর টবর দিতে এলা কবে যাইছি? কেন মাইদা ভাই তোমরা আমি আসাতে খুশি না? আমি তো হঠাৎ করে ভাবলাম এসে সারপ্রাইজ দেবো তোকে। কেন বাড়ি কারো কিছু পাইছে না? না, কার কি হবে? বাড়ি কারোর কিছু হয়নি। 7 লাখ টাকা খরচ করে তোরে ফাটাইলাম বিদেশে, 4 বছর হয়ে পারলো না, তুই কিরাম বিদেশের তো চলে আইছিস। সে দিনাও তো এখনো শোধ হতে পারলাম না। তুমি আমার 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আমি এত কষ্ট করে 7 লাখ টাকা পাঠাইতে পারি, তাই এত টাকা মনে হয় না তোকে? কই কখনো তোরা তো ফোন দিয়ে বলিস নে বাড়ি বাড়ি আই। আমার কি মন চায় না তোকে দেখতে? আমি কি জন্মভূমি বেঁচতে চলে গেছি নাকি? তোরা সারা জীবন টাকাটাই চিনলিস, আমারও চিনলিস নি। খুব তো বড় বড় কথা বলছি বাইরে থেকে। তুই যে টাকা দিছি তাতে জমি রাইছি, 3 কাঠা জমি রাইছি, তো খালি জমি রাখলে হবে? এ দিনা দেখ দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমার তো আর কেউ নেই, চলেই যাচ্ছি। এই দাঁড়া, কষ্ট করে আইছিস যখন ঘরে যা। আরে কি ব্যাগে আমার কিছু জামা কাপড় আছে, মানে তোরা দেখ। ভাই আয় ভাই আয়। আচ্ছা বন্ধু, তুই যেটা থাকছিস বিদেশে, ওই জায়গার মেয়েরা কি সব পরিষ্কার? বিদেশে সবকিছুই পরিষ্কার, তা কি করবি এ দিয়ে? আচ্ছা বন্ধু, তোরে আমি বলিলাম যে একটা মেয়ে নাম্বার যদি আমার দিতিস, বলতাম। আরে বাবির সাথে কথা কইতে হয় না। তোমার ছোটবেলা সবার আর যাবে না, তুই আগেও দিন আনছিলি সেটা আমি রয়েছি। বুঝবি কিছু বুঝবি না আমি দেখে কি বলি, তুইও কি করলি? তোরা এবারই নাম্বার চাইস, হ্যাঁ? তোরা ভালো হয়ে যা, বুঝলি কদি আনতালি ভালো হয়ে যা। হ্যাঁ। আমি কি কইলাম? আমার তো সবকিছু ওকে, আর তুই তো বাসায় চলে আইছিস। তা কইলি তো বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা বাদ দে মাথা। বিদেশে যে 10 টাকা ইনকাম করার দরকার নেই, কি কইলি কদি? কেন করছে এই কথা শোন, আমার কাহিনী না তোরা দেখ। আমি কি এসেছি 4 বছর বিদেশটা এলো, হ্যাঁ? আইসে বাড়ি আইসে কারো মুই দিয়ে টাকা যাচ্ছে, কেউ আমার ভালোবাসে না, বুঝলি কদি? বিদেশের চিন্তা বাদ দে। আমাকে ভাই বন্ধু এগুলো মানাতে ঝেড়ে ফেলো, আমি তো তোকে ভালো চাই, চল। নাকি তুই আবার এই বেশি বাইরে যাবি কবে? তোর ফ্ল্যাট কবে? আমি আর বিদেশ যাবো না, চিন্তা ভাবনা যে ভাই বিলিতে জমিটুক কিনেছো বন্ধু করে কমাই খাবার দেয়। তো তুই জমি জমি কিনেছিস 7 লাখ টাকা দিন, আর তুই তো বাইরে যাবি না, কি করে খাবি তুই? টাকা তো আমি পাঠাইছি। তো তুই যে টাকা পাঠাতে দিনা দেখ দিছি, জমি কিনেছি, আর তাছাড়া জমিটা তো আমাকে আমাকে জমি কিনছো 3 শতক, জমি কিনছো 4 লাখ টাকা দিয়ে, আর বাকিটা তো আমি খোঁজ খবর নিইনি। তো ওই তো আমার 1 শতক দিয়ে নেই, আমি করে কমাই খাবো না, তোমার 2 শতক নিয়ে তোমার। তো জমিটা তো আমার নামে। আচ্ছা দাদা ঠিক আছে, তো ওই করিস কেন? ওই আমি তো করে কামাই খাই, তো ওই বর্গানি খাস কেন? বর্গানিস কেন? ধান ফান যায়, আমি আমার দেশ কেন? আমার কিছু আমার জমি আমার বর্গা নিকাতে হবে। জমিটা কিনলে আমার টাকা দিয়ে 3 কাঠা জমি কিনলে, তারপরে আমি কইছি তোমাকে 2 কাঠা দিব, আমি তোমাকে না হইলে, আর আমার 1 কাঠা দিয়ে। জমি বর্গাতে খাবি না? এই জমিটা আমরা করে কামাই খাই না, বিদেশে কয় টাকা কামাইছি দিয়েছে, 7 লাখ টাকা দিনে তোমার বাইরে পাঠালাম, আজকে 22 বিঘা চিনতেছ না, জমিটা তো আমাকে খাবি, তারপরে করে খাবি, তাহলে বলতে বর্গানি খা আমার কাছ থেকে। বড় ইয়ে আছে বাইরে থেকে। মেশিন টাকা কামিয়ে কামিয়ে দেশে ফিরে এসে দেখে তার বলতে কেউ নাই। অনেক প্রবাসী আছেন যারা পরিবারের আপনজনদেরকে আপন ভেবে টাকা পাঠান বাংলাদেশে। তারা হয়তো বা ভুলে যায় যে একটা মানুষ যখন প্রবাসী হয়ে যায় তখন তার আপন লোকজন গুলাও লোভী হয়ে যায়। বন্ধু বান্ধব সুবিধা চাই, আত্মীয় স্বজন উপহার চাই, আর নিজের পরিবারের লোক সবসময় টাকা চাই।
প্রবাসে এই টাকার মেশিনগুলো রাত দিন পরিশ্রম করে টাকা কামাই, পরিবারের মানুষের সুখ টাকা দিয়ে কিনে দেয়, আবার দেশে ফিরে এসে দেখে তার নিজের সুখ কেনার জন্যই কোনো টাকা নাই।